রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 10:30। আমরা আমাদের হোটেলের রুম ছেড়ে দিয়েছি আর সমস্ত কিছু গুছিয়ে আমরা অপেক্ষা করছি অটো আসার। আমরা এখান থেকে যাব কাটপাটি স্টেশনে এবং সেখান থেকে চেন্নাই। আমরা যতবারই ভেলোরে এসেছি আমরা এই হোটেলেই উঠেছি। এই হোটেলের যিনি মালিক তিনি হচ্ছেন গোপালদা, আমাদের এখানেই আছেন, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো যদি কেউ কখনো ভেলোরে আসো চিকিৎসার জন্য তো তোমরা এই হোটেলে উঠতে পারো। হোটেলের নাম সঙ্গম, আর গোপালদার নাম্বারও আমি দিয়ে দেবো। যদি কখনো কারোর প্রয়োজন হয়, ভীষণ ভালো ছেলে, তো তোমরা এখানে উঠতে পারো। আমি তো যখনই আসি তখনই এই হোটেলেই উঠি। তো এখন আমরা চেন্নাই পৌঁছে গেছি, এখন বাজে 2:30। আমাদের ট্রেন ছিল রাত 8:45টার সময়। তো আমরা ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে, আবার কবে আসা হবে না হবে, তো কাছেই যখন মেরিনা ব্রিজ, তো আমরা একটুখানি ঘুরে আসি ওখান থেকে। সেই জন্য আমরা সবাই মিলে ওখানে গেছিলাম ঘুরতে। আমাদের সমস্ত লাগেজগুলো আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে রেখে তারপর অটো করে আমরা মেরিনা ব্রিজে যাই। আর ওয়েটিং রুমে আমাদেরকে প্রতি ঘন্টায় 35 টাকা করে দিতে হয়েছিল। তো আমরা 7টা পর্যন্ত নিয়েছিলাম, আমাদেরকে 280 টাকা পে করতে হয়েছিল। অটো করে আমরা মেরিনা বিচে এসে পৌঁছেছি। মেরিনা বিচের যাওয়ার আগে একটা সুন্দর ট্যুরিস্ট স্পট ছিল, তো আমরা আগে ওখানটায় গিয়ে একটু ভালো করে ঘুরে টুরে নিয়ে দেখলাম এবং তারপরে আমরা মেরিনা বিচের ওখানে গেছিলাম। আমরা যে প্রথমে ট্যুরিস্ট স্পটের জায়গাটায় গেছিলাম, তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেন যে মেরিনা বিচ, সেই সমুদ্রের ধারে আমরা যাচ্ছি। তো এখানে মেন গেট থেকে মেরিনা বিচের যে সমুদ্রের সৈকত, সেখান থেকে বালির উপর দিয়ে হেঁটে যেতে হবে, বেশ অনেকটা দূর হেঁটে যেতে হয়। তো প্রথমে তো হাঁটতে পারছিলাম না, প্রচণ্ড ব্যথা লাগছিলো পায়ে, বালির মধ্যে পা ঢুকে যাচ্ছিলো। সমুদ্রের কাছে যাওয়ার জন্য আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল বালির মধ্যে দিয়ে। অবশেষে আমরা সমুদ্রের কাছে এসে পৌঁছলাম। এই সমুদ্রের কাছে এসে পৌঁছানোর পর এত কষ্ট করে বালির মধ্য দিয়ে হেঁটে এসে যে কষ্টটা, সেটা সত্যিই আর ছিল না। বর্তমানে এখন বাজে রাত 1:30। তো দুদিন আমরা ট্রেনের ভেতরে ছিলাম বলে কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন আমরা এখান থেকে 3:20 ফার্স্ট ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা সকাল 7:30 নাগাদ বাড়িতে ঢুকেছি। আসলে মায়ের পরের স্থান সবসময় দিদিরই হয়। মা এখন তেমন কিছু করতে পারে না, নানা রকম রোগের কারণে। তো দিদি আজ কটা দিন ধরে দিদি মা বাবাকে দেখাশুনো করেছে, যেহেতু আমি দাদা কেউ ছিলাম না। ও সমস্ত কিছু রান্না বান্না করে গুছিয়ে রেখেছিল আমাদের জন্য, আমরা এসে যাতে আমাদের কোনো কষ্ট না হয়। 20টা দিন আমরা একসাথে ছিলাম। সত্যি আজকে মনটা খুব খারাপ লাগছে, আমিও চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।